ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে 18 এপ্রিল, আর হচ্ছে বৃহস্পতিবার। তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, আর আজকে শরীরটা বেশ ঝরঝরে লাগছে। তা দেখতেই পাচ্ছ, আমি বিছনার তদন্ত খেয়ে দিয়েছি, আর হচ্ছে এটা তোমাদের দাদাভাইয়ের সাথে চা খেয়েছি। এবার কাজতে যেতে হবে, আর বাইরে কি বাড়ির সঙ্গে রোদে দিয়েছি, প্রচুর ঘেমে গেছে তোমাদের দাদাভাই। মানে কি বলবো, গরম পড়েছে আর ঘাম শুরু হয়েছে, জানো। তা এটা দেখি একে একে কাজগুলো সব করে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন শাকের চাষ হয়েছে। চলো, জানলা তো খোলার মতন নেই, আমাকে ঢুকে যাবে, কী করবো বলো। আর হচ্ছে আমি চাদরটা তুলে দিলাম, প্রচণ্ড ঘেমে গেছি। কালকে তোমার 5K কমপ্লিট হয়ে গেছে, তার জন্য তোমাদের আবারও বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বালিশের ওয়ালগুলো বাবাই করিয়ে দেবে, আর জামা কাপড়টা ভিজিয়ে এসে চা করবে, তাহলে করে ঝটঝট কাজগুলো হয়ে যাবে। তো সাথে তোমার সঙ্গে থাকা আশা রাখছি আজকে দিনের ভিডিওটা তোমার ভালো লাগবে, দেখার অনুরোধ রইল। আর সারাদিন কি করি কাজের উপরেও রাখতে দেখতে হবে। এই রোদের মধ্যে এত তুমি পরিষ্কার করছো, তোমার একটা দর্শক কিন্তু দেখছে, তোমার একটা দর্শক খুব মন দিয়ে দেখছে। কোন দর্শক বলো তো? কলপারে দাঁড়িয়ে আছে, ব্রাশ করছে আর তোমাকে ওয়াচ করছে। দেখো কত তোমার ভালোবাসে, বুঝেছো? তো দেখো বন্ধুরা, আমার এদিকে তো জামা কাপড়টা ভিজিয়ে এসেছি। এবার জামা কাপড়টা একটুখানি ভিজুক, জামা কাপড়টা হচ্ছে বাসন কটা মেজে নিই, বেশি তো বাসন নেই, এই কটা আছে মেজে নিই। আর আজকে সকাল সকাল উঠে বেশ পরিষ্কার করে দিলাম, তো এই পাশটা পুরো একদম নোংরা হয়েছে, বেশ পরিষ্কার করে দিলাম। অনেকদিন ভাবছিলাম একটু পরিষ্কার করবো, তা তোমাদের দাদাভাই সেই ঘাসের তেল দিয়েছিল না, তারপরে পরিষ্কার করা হলো। তা আজকে মন চেয়েছে পরিষ্কার করে দিয়েছে, আবার তো কোনো সময় শরীর খারাপ হবে, পারবো না। তা এটাকে বলো কেমন হয়েছে পরিষ্কার। আর হচ্ছে জামা কাপড়টা ভিজানো আছে, বাবাই দেখিয়ে দিচ্ছে, সাথে বাইরে ওয়েদারটাও দেখিয়ে দিচ্ছে। চলো। तुम्हारे আমি ভাবলাম তুমি যদি না আসো, মানে একটা চামচ তো কাউ না। ঘড়িকাটায় টাইম বাজে এখন 10টা, তার আগে আমি সব কাজ কমপ্লিট। আজ আমি একদম সুপার ফাস্ট হয়ে গেছি। আর এই যে এসে প্যাস্ট্রিটা খেলাম, বাবাই ঠাকুরটা দিয়ে দেবে, ফুল তোলা হয়ে গেছে। আর হচ্ছে এখন আর কিচ্ছু করবো না, বাইরে জামা কাপড়গুলো বাবাই দেখিয়ে দিচ্ছে। আর হচ্ছে নাইটিটা শুধু ধুয়ে নেবো, ভেজে বাচ্চা স্যাম্পল করেছি, কেন আজকে ইচ্ছা আছে অন্নপূর্ণা পুজোয় যাবো, তাই জন্য একেবারে রেডি ফেডি হয়ে গেছে। আর তোমাদের জন্য কটা শর্ট করবো। আর আজকে আমি খুব খুশি, কেন কালকে আমার 5K কমপ্লিট হয়েছে। অল্প অল্প করেই একটা করে ধাপ আমি এগোচ্ছি তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায়। তো চলো কি কি করি দেখতে থাকো। জামা কাপড় বাবারে বাবা, তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে তুমি আমি নেতিয়ে গেছো কেন? এখন ঘুম পেয়ে সে দেখে বোঝাই যাচ্ছে। সকালে উঠেছি, এই সকালে ওঠা আমার একদম অভ্যাস। সকালে উঠলেই আমার ঠিক একেবারে মনে হয় যেন শুধু ঘুম পাচ্ছে, ঘুম পেয়েছি, বেরিয়ে কিচ্ছু খাইনি। এবার এসে ওই যে এনার্জি ড্রিঙ্কটা খেয়েছি, আর হচ্ছে এই যে 7 আপটা খেয়েছি। আর বাবাই বলছে কি 7 আপটা খালি পেটে গেল তো হবে, বলছে ঝাঁকানাকা হচ্ছে, একটা খাচ্ছে, আর বলছে আমার পেটে না কিরম ঝাঁকানাকা হচ্ছে। তা সেরকম অবস্থা আমার, বলছে চাও খাইনি। ওই প্যাস্ট্রিটা খেলাম, খেয়ে এই এখন 7 আপ খাচ্ছি। আর হচ্ছে একটু ময়দা মারছি, কটা লুচি করবো, চিকেন আছে, এই দিয়ে খেয়ে জামা কাপড়গুলো আনবো, দেন খুব রোদ ঢুকছে জানলা দিয়ে, প্রচুর রোদ, প্রচুর রোদ। দেখো কি অবস্থা, বলছে আজকে 40 ডিগ্রি তাপমাত্রা, সর্বনাশ, এর উপরে হয়ে গেলে মরে যাবে আমি। ভাই তুমি কি মেলায় যাবে? দেখি বেঁচে থাকলে যে দুপুরে পটকে দাঁড়াই, পটকে যাই যেন ঠাকুমা এসছে, 80 বছরের ঠাকুমা। না, তোর বয়স আমার বয়স কি এক, আমার এখন 3 কুড়ি হয়ে গেছে, তুই কি করে বুঝবি? হোয়াট ইজ 3 কুড়ি? তোর মতো
পটল খেয়ে কচি আছি। আমি কচি তোর এখন সদ্য যৌবন। যৌবন? হোয়াটস মিন যৌবন? আমার হয়ে গেছে। আবার পরে জল দেখেছিস, ট্যাঙ্কির জল কেন বললাম বাবাই চানটা করে নি, গরম ছিল জল। হ্যাঁ, রে মারে, ট্যাঙ্কির জলের হালকা মতন না, এতে এর মধ্যে চা, চা চিনি ব্যাস মিক্সড করে দিলে, দুধও লাগবে না, শুধু চা হয়ে যাবে। আসছে তো না। তো ফ্রেন্ডস দেখো, এখন ঘড়িতে টাইম লাগে হচ্ছে 12টা বাজেনি। এখন হচ্ছে চিকেনটা দিয়ে আর হচ্ছে লুচিটা খেয়ে নিই, তারপরে খিদে ফেলে দেখা যাবে। এখন তো খাই কটা রিলস করে। বাইরে ওয়েদারটা কী বলবো বন্ধুরা, এই ওয়েদারে ধরো যেসব দাদা ভাইরা রাস্তায় কাজ করে, বাইরে গ্যাস দাদা এসেছিল, গ্যাস দাদার কথাই বলছি, কত কষ্ট করে বলো, দুটো পয়সার জন্য সবাই খাটে বলো, তা খুব খারাপ লাগে জানো তো, কী করবো বলো। আর আমরা ঘরে থেকে হুসফাস করছি, আর যারা বাইরে খাটে তাদের কোনো দেখো মুখে রা নেই, সত্যিই তাই। এটাই হয়তো বাস্তব, মানে দিন আনা দিন খাওয়া যারা, তাদের এরকমভাবেই চলতে হয়। তোমাদের দাদা ভাইরাও তাই দেখতেই পাচ্ছ। আর হচ্ছে কারেন্ট ছিল না, এইমাত্র ফ্যান মানে কারেন্ট এসছে, ফ্যান চলছে। তা চলো এখন শুভ, তারপরে কী কী করি সাথে থাকো। যাই যাবো একটুখানি খাবার কিছু বানাই, তো দেখি একটুখানি যাই। আমার কাজ ছিল, ওখান থেকে লোন নিয়েছি তো বাপের বাড়ি থেকে, সেই লোন অনলাইনে টাকা দিয়ে যাবো। কি অবস্থা, ও আমাকে বলেছে পার্টি দিতে, হ্যাঁ যে কাকিমা আমাদের 5K সেলিব্রেশন করো। ওকে আমি এখানে খাওয়ালাম না, ও নিয়ে এসছে, ওদের কাছে থ্যাংক ইউ। তো বিকালে চলো, মেলায় চলো, দিদি বলছিল চলো, ওটাই যাবো। এই 6:30 থেকে 6টা থেকে বেরোবো, 6:30। ওদিকে হ্যাঁ থ্যাংক ইউ শোনা মনি, থ্যাংক ইউ। এই তো বললাম, এই যে দিয়েছো ডেয়ারি মিল্ক, ওটা আমার শেয়ার 50-50 শেয়ার হবে। ক্যামেরাম্যান বলে, হ্যাঁ ক্যামেরাম্যান বলে। ওকে বাড়ি দিতে হবে। গুড ইভিনিং বন্ধুরা, ভেবেছিলাম একটুখানি যাব মেলায়, কিন্তু মেলায় যেতে পারলাম না, কেন এত গরম দিয়েছে। আর আওয়াজ পাচ্ছ, এটা কীর্তনের আওয়াজ হচ্ছে, আমাদের এখানে বৃহস্পতিবার করে কীর্তন হয়। আর হচ্ছে যেটা বলছিলাম, মানে মেলায় কি যাবো বলো তো, মেলায় যেতে গেলে জামা কাপড় পরতে হবে, আমার এখন পরার মতন সেই এনার্জিটাও নেই। আজকে মানে সকালে উঠে একটু কাজ করেছি তো, শরীরটা আবার খারাপ করেছে, মানে শরীরটা ঠিক সাথ দিচ্ছে না, বুঝতেই পারছো। আর হচ্ছে ওই জন্য মেলায় গেলাম না গো। আর ঠাকুরটাই একটু দর্শন করতাম, তোমাদেরকে একটু দেখাতাম, কিন্তু কি করবো বলো, শরীর যদি সাথ না দেয়, সাথ দিলে অবশ্যই যাব। তা আছে দেখি কাল পরশু পারলে যাবো, তা নাহলে এই বছরটা স্কিপ করে যাবো। আর কি করবো, ঠাকুর যদি না চায়। আর এইদিকে আজকে একটা বিপদের হাত থেকে রক্ষা পেলাম আমরা দুজনে, জানো, বিপদ বলে করে আসে না, সত্যিই তাই, কথাটা বাস্তব। বাবাই গ্যাসটা জ্বালিয়েছে, আর এই তেলের ভেতরে এই জাস্ট এখানটায় যে ঢাকনার ভেতরে জল থাকে না, জলটা শোক পড়েছে। আর যেই না পড়েছে, আর সঙ্গে সঙ্গে এই গ্যাসের বার্নারটা অন ছিল, আর ওই ফটফট হতে হতে আওয়াজ করতে 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 তেল ছিটালো, সঙ্গে সঙ্গে এখান থেকে গ্যাসটা এখানে ধরে গেল। আমি এসে সঙ্গে সঙ্গে সিলিন্ডারটা নিবালাম বলে তাই এই যাত্রায় বেঁচে গেলাম, তা নাহলে দেখতে কালকে খবর হয়ে যেত আমাদের। সত্যি তাই, আনন্দবাজার পত্রিকা। হ্যাঁ, বড় বিপদের হাত থেকে রক্ষা পেলাম গো। তা ভগবানের পুজো দিই বলে মনে হয় এই যাত্রায় বাঁচিয়ে দিল ভগবান, যে যাবে মরে, সদ্য 5K হয়েছে, তাই জন্য বন্ধুরা আর কি বলবো। আর রাত্রে আজকে সেরকম কিচ্ছু রান্না করবো না গো, প্রথম কথা গরম, আর দ্বিতীয় কথা ইচ্ছাই করছে না, আজ আমার একদম রান্নাই করতে ইচ্ছা করছে না। তাই মাত্র জল দিয়ে গেল, আর হচ্ছে শরীরটা ভালো লাগছে না একদম, মনে হচ্ছে একটু ঘুমাই। তাই যে ডিমটা ভাজা হবে কাঁচা লঙ্কা দিয়ে, একটাই ডিম নিয়েছি, এই যে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা হবে, এই এখন খাবো। আর দেন তোমাদের দাদাভাই এলে পরে প্রেশারে 2টো ভাত বসাবো, ব্যাস। তা চলো কি করি। বন্ধুরা তোমাদের দাদাভাইয়ের শরীরটা ভালো না, এত গরম পড়েছে তো ওই জন্য, তা কিচ্ছু খাবে না বলছিল। আমি একটুখানি ভাত বসিয়েছি, ভাত হচ্ছে আর একটুখানি আলু ভাজা হচ্ছে, এই দিয়েই আজকে ডিনারটা শেষ করবো। কেন বলতে এত গরমে আর খেতে ইচ্ছা করছে না গো কিছু, তাই এই অল্প দেখতেই পাচ্ছি, একদম অল্প তুলে ঝোল আলু ভাজা, এই দিয়ে জাস্ট একটু 1 মুঠো করে ভাত খাবো, খেয়ে দেন ঘুম। কেন সারাদিন খাটাখাটি করে তো বুঝো, তা বলছি আমি খাবোই না, আমি কি না খেয়ে তুমি শুনো না, 2টো ভাত অন্তত 1 মুঠো খেয়ে এসো। আসলে শরীরটা সাথ দিচ্ছে না, এই জন্য এরকম অবস্থা তোমাদের কথা হয়। তো চলো আজকের মতন দিনের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, কালকে যথারীতি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনাই করি। সো টাটা।